হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে দেখি 20 ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের 12 দাগে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দেওয়া রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। দেখো 12 দাগের 1 অঙ্কটা কী দেওয়া রয়েছে, এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 0,1, 1,1 এবং 1,0 ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে দেখো কীভাবে করবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজের যে 3টে বাহু রয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু যেটাকে ডি ধরে নিয়েছি, তার স্থানাঙ্ক দিয়েছি 0,1। এসি বাহুর মধ্যবিন্দু সেটাকে ই ধরেছি, তার স্থানাঙ্ক দেওয়া রয়েছে 1,1 এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 1,0। এখান থেকে কী বের করতে হবে না, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে প্রথমে যে শীর্ষবিন্দু এ বি সি শীর্ষবিন্দুগুলোকে ধরে নেব। যে ধরবো যে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি শীর্ষবিন্দু স্থানাঙ্ক x2, y2 এবং এই যে সি শীর্ষবিন্দু স্থানাঙ্ক সেটাকে ধরে নিচ্ছি x3, y3। এবার আমরা কি জানি না, ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। তাহলে এখান থেকে x1, x2, x3, y1, y2, y3 মান বের করে এই সূত্রে বসিয়ে দিলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এবার দেখো এখানে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বলে দিয়েছি 0,1। এবার আমরা কি জানি, মধ্যবিন্দু স্থানাঙ্কের একটা সূত্র ছিল। মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র কী ছিল না, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। অর্থাৎ যে দুটো বিন্দু দেওয়া থাকবে, যে ধরো এখানে বি আর সি বিন্দু দেওয়া রয়েছে, তাহলে এর যে প্রথম যে স্থানাঙ্কটা x2, এর যে প্রথম স্থানাঙ্ক x3, তাহলে এই দুটোর যোগফলকে 2 ভাগ করতে হবে একবার। আর দ্বিতীয় যে মানটা দেওয়া রয়েছে y2, আর এখানে যে দ্বিতীয় মানটা দেওয়া রয়েছে y3, সেই দুটোর যোগফলকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই মানটা পাবো, 0,1 মানটা পাবো। তাহলে লিখব এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কি না, এই যে প্রথম মানটা দেওয়া আছে x2 প্লাস এর প্রথম মানটা x2 প্লাস x3/2, এবার সেকেন্ড যে মান দুটো দেওয়া রয়েছে, এখানে সেকেন্ড মানটা রয়েছে y2, এখানে সেকেন্ড মানটা দেওয়া রয়েছে y3। তো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, y2 প্লাস y3/2 এটা পাবো। এবার দেখো এই যে এটা হচ্ছে ডি এর স্থানাঙ্ক বা ডি এর স্থানাঙ্ক একটা প্রশ্নে বলে দিয়েছে 0,1। তাহলে এই যে প্রথম মানটা তার সঙ্গে 0 সমান করে দেবো, আর সেকেন্ড যে মানটা রয়েছে এখানে তার সঙ্গে 1কে সমান করে দেবো। তাহলে পাবো অতএব x2 প্লাস x3/2 = 0 আর y2 প্লাস y3/2 এইটা = 1। এবার এখান থেকে বা দেখো 0 নিচে 1 ধরতে পারি এখানে। তাহলে কোনাকুনি যদি গুণ করি x2 এর সঙ্গে x2 প্লাস x3 তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটাই পাবো, x2 প্লাস x3 পাবো। তাহলে লিখবো x2 প্লাস x3 প্লাস, এবার 2 এর কোনাকুনি 0 রয়েছে, তাহলে 2 এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলে 0 পাবো, এবার y2 প্লাস y3/2 = 1। এর নিচেও 1 ধরে নিতে পারি আমি, যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়। এবার y2 প্লাস y3 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটাই পাবো, y2 প্লাস y3 = 2। এবার 2 এর কোনাকুনি 1 রয়েছে, 2 এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে পাবো 2 একে 2। এবার দেখো এখানে দুটো সমীকরণ পেয়েছি। তাহলে এই যে প্রথম সমীকরণটা সেটাকে 1 নম্বর দিচ্ছি আমি, এই যে দ্বিতীয় সমীকরণটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি 2 নম্বর। তাহলে প্রথমটা পেয়ে গেলাম। এবারে এসি বাহুকে ধরবো আমি। তাহলে লিখবো এখানে এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি না, তাহলে এসিকে ধরছি আমি। তাহলে এ বিন্দুর প্রথম মানটা কত, x1,
সি বিন্দুর প্রথম মানটা কত x3, তাহলে এর প্রথম মানটার সঙ্গে এর প্রথম মানটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে পাবো x1 প্লাস x3/2, কমা এবার এর সেকেন্ড মানটা কত y1, আর সি এর সেকেন্ড মানটা হচ্ছে কি y3, আর হবে আর একটা y1 প্লাস y3/2, এটা। এবার দেখো ই বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছিল এখানে 1,1, তাহলে এর যে প্রথম মানটা পেয়েছি তার সঙ্গে 1 সমান করবো এর প্রথম মানটা, আর y1 মানে x1 প্লাস x3/2 ইকুয়াল টু 1 হয়ে যাবে, আর y1 প্লাস y3/2 ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাই লিখতে পারি অতএব x1 প্লাস x3/2 ইকুয়াল টু 1, কমা y1 প্লাস y3/2 ইকুয়াল টু 1। এবার এখান থেকে সমাধান করব, বা তাহলে আগের মতো একের নিচে 1 ধরবো, বা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো x1 প্লাস x3 ইকুয়াল টু, মানে x1 প্লাস x3 সঙ্গে 1 গুণ করলে x1 প্লাস x3, আর 2 এর সঙ্গে যদি 1 গুণ করি 2 একে 2 পাবো, আর এখান থেকে পাবো y1 এর নিচে 1 ধরছি আমি, y1 প্লাস y3 ইকুয়াল টু y1 প্লাস y3 সঙ্গে 1 গুণ করলে y1 প্লাস y3 হলো, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2। তাহলে এই যে সমীকরণটা এটাকে দিয়ে দিচ্ছি আমি 3 নম্বর সমীকরণ, আর এই সমীকরণটাকে দিচ্ছি 4 নম্বর, হয়ে গেল। এবার কি করব, এবার এবি বাহুর যে মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক বের করব। তাই লিখব এবি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক, তাহলে পাবো এখান থেকে দেখো, তাহলে এবি বাহু ধরছি, তাহলে এ বিন্দুর প্রথম মানটা হচ্ছে x1, আর বি বিন্দুর প্রথম মানটা হচ্ছে x2, তাহলে x1 প্লাস x2/2 হয়ে যাবে, আর কমা দিয়ে এর সেকেন্ড মানটা হচ্ছে y1, এর সেকেন্ড মানটা y2, আর একটা মান হয়ে যাবে y1 প্লাস y2/2। তাহলে পাবো এখান থেকে x1 প্লাস x2/2, কমা y1 প্লাস y2/2। এবার দেখো এফ বিন্দুর একটা স্থানাঙ্ক প্রশ্নে বলে দিয়েছিল 1,0, তাহলে এর যে প্রথম মানটা তার সঙ্গে 1কে সমান করব, আর সেকেন্ড যে মানটা y1 প্লাস y2/2 তার সঙ্গে সমান হয়ে যাবে এর যে সেকেন্ড মানটা রয়েছে 0। তাহলে লিখব অতএব x1 প্লাস x2/2 ইকুয়াল টু 1, কমা y1 প্লাস y2/2 ইকুয়াল টু সেকেন্ড মানটা যেটা 0 ছিল। বা এবার দেখো এখানে 1 এর নিচে 1 ধরতে পারি, তাহলে 1 এর নিচে 1 ধরে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে x1 প্লাস x2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো x1 প্লাস x2, সে একই পাবো, আর 2 এর কোনাকুনি রয়েছে 1, 2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 2 একে 2 এখান থেকে। বা এখানে 0 এর নিচে 1 ধরতে পারি, তাহলে y1 প্লাস y2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো y1 প্লাস y2, আর 2 এর সঙ্গে 0 গুণ করলে 0। তাহলে এই যে সমীকরণটা এটাকে দিচ্ছি 5 নম্বর, আর পরের যে সমীকরণটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি 6 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো 6টা সমীকরণ পেয়েছি আমি, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, আর এখানে 5 আর 6টা সমীকরণ। এবার কি করব, 1 নম্বর, এখানে 3 নম্বর, আর এখানে রয়েছে 5 নম্বর, এই 3টে সমীকরণকে যোগ করে দেব। তাই লিখব 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখি 1 নম্বর সমীকরণে কী ছিল, x1 প্লাস x3 ইকুয়াল টু 0 ছিল। 2 নম্বর সমীকরণ ছিল x1 প্লাস x3 ইকুয়াল টু, 3 নম্বর ছিল x1 প্লাস x3 ইকুয়াল টু 2, আর 5 নম্বর ছিল x1 প্লাস x2 ইকুয়াল টু 2। তাহলে 1 নম্বর সমীকরণটা ফার্স্টে তুলে নিচ্ছি। 1 নম্বর সমীকরণ ফার্স্টে বাম দিকে ছিল x2 প্লাস x3, আর এটা 1 নম্বর সমীকরণ ফার্স্টে ছিল x2 প্লাস x3 বাম দিকে, আর 3 নম্বর সমীকরণ ছিল বাম দিকে x1 প্লাস x3। তাহলে এখানে লিখব x1 প্লাস x3
প্লাস এবার 5 নম্বর সমীকরণ দেখো বাম দিকে ছিল x1 প্লাস x2, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু, এবার দেখো ডান দিকে কী রয়েছে। 1 নম্বর সমীকরণ ডান দিকে ছিল 0, 2 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 2, আর 3 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 2, আর 5 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 2। তাহলে তিনটে ডান দিকে যেগুলো রয়েছে সেগুলোকে আলাদাভাবে যোগ করে দেবো। তাহলে 0, 1 নম্বর সমীকরণে 0 ছিল, 3 নম্বর সমীকরণে 2 ছিল, আর 5 নম্বর সমীকরণে 2 ছিল। তাহলে পাবো এখান থেকে, বা এবার দেখো এখানে x1 দুটো রয়েছে, এখানে রয়েছে, x2 দুটো রয়েছে, আর x3ও দুটো রয়েছে। তাহলে প্রত্যেকটা দুটো করে রয়েছে, তাই লিখতে পারি 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু, এখানে যদি 2 আর 2 যোগ করে তাহলে 4 পাবো, বা x1 প্লাস x3 x2 প্লাস x3 ইকুয়াল টু, তাহলে এখানে 4 আর 2টা যদি সমান চিহ্ন ডান দিকে আসে তাহলে 4-এর নিচে চলে যাবে, তাহলে পাবো 4-এর 2, এখান থেকে আসলে 2 দুগুণে 4, তাহলে পাবো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2। তাই এটা পেয়ে গেলাম। এবার এই দাও বাকি যে 3টে সমীকরণ ছিল, অর্থাৎ 2 নম্বর সমীকরণ, আর এখানে রয়েছে 4 নম্বর সমীকরণ, আর এখানে ছিল 6 নম্বর সমীকরণ। এই 3টে সমীকরণ এবার যোগ করে দেবো আগের মতো। তাই লিখব 2 নম্বর কমা দিয়ে 4 নম্বর ও 6 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে 2, 4, 6 সমীকরণ যদি যোগ করি, দেখো 2 নম্বর সমীকরণ বাম দিকে ছিল y2 প্লাস y3, 4 নম্বর সমীকরণ বাম দিকে ছিল y1 প্লাস y3, আর 6 নম্বর সমীকরণ বাম দিকে ছিল y1 প্লাস y2। তাহলে বাম দিকেরগুলো আলাদাভাবে যোগ করে দিচ্ছি। তাহলে প্রথমটা ছিল y2 প্লাস y3 প্লাস তারপরেরটা কত ছিল y1 প্লাস y3 4 নম্বর সমীকরণে, তাহলে y1 প্লাস y3, আর 6 নম্বর সমীকরণে ছিল দেখো y1 প্লাস y2, তাই লিখব y1 প্লাস y2। তাহলে বাম দিকেরগুলো যোগ করে দিলাম। এবার দেখো ডান দিকে কী কী সংখ্যা রয়েছে। 2 নম্বর সমীকরণে ডান দিকে ছিল 2, 4 নম্বর সমীকরণে ডান দিকে ছিল 2, আর 6 নম্বর সমীকরণে ডান দিকে ছিল 0। তাহলে ডান দিকেরগুলো আলাদা করে যোগ করে দেবো, মানে সমান চিহ্ন ডান দিকে যে সংখ্যাগুলো ছিল, তাহলে 2 প্লাস 2 প্লাস 0। এবার দেখো এখানে y1 কটা রয়েছে না, y1 এখানে দুটো রয়েছে, y2 কটা রয়েছে, y2ও দুটো রয়েছে, y3 কটা রয়েছে, y3ও দুটো রয়েছে। তাহলে প্রত্যেকটা দুটো করে রয়েছে, তাহলে 2 ইন্টু করে নিতে পারি। তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3, প্রত্যেকটা দুটো করে রয়েছে, ওই জন্য 2 কমন নিয়ে নিলাম, ইকুয়াল টু, বা 2 আর 2 যোগ করলে পাবো 4, বা y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 4, আর 2টা গুণ ছিল সেটা ভাগ হয়ে যাবে, মানে 4-এর নিচে চলে যাবে, তাহলে 2 দুগুণে 4 পাবো, বা y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 2। এবার দেখো বলেছিল ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র। এই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এবার ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যে সূত্রটা x1 প্লাস x2 প্লাস x3/3 ছিল, আর কমা দিয়ে y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে এই সূত্রটা নিয়ে নেব। তাহলে অতএব ত্রিভুজের ভরকেন্দ্র, অতএব নির্ণেয় ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক অতএব নির্ণয় ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা কি ছিল না, x1 প্লাস x2 প্লাস x3/3 ছিল। তাহলে দেখো এখানে x1 প্লাস x2 প্লাস x3 তার মান কত? 2। তাহলে 2 আর বাই 3 ছিল সূত্রে। আচ্ছা সূত্রটা লিখে দিচ্ছি আমি, x1 প্লাস x2 প্লাস x3/3 ছিল, কমা y1 প্লাস y2 প্লাস y3/3, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র। এবার দেখো x1 প্লাস x2 প্লাস x3 মান কত পেয়েছি? 2 পেয়েছি, তাহলে এখানে 2 বসলো, আর নিচে ছিল 3, 2 এর 3 হয়ে গেল,
আর y1 প্লাস y2 প্লাস y3 তার মান কত পেয়েছি 2, তাহলে উপরে বসবে 2 আর নিচে ছিল 3, তাহলে 3 বসে যাবে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো 12-2 অঙ্কটা কী বলেছে, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15,0 এবং 0,10, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা এখানে বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে ত্রিভুজের দুটো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 15,0, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেটাকে ধরলাম 0,10 এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে এখানে 6,9। আর একটা যে শীর্ষবিন্দু রয়েছে অর্থাৎ সি, তার স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এই যে সি শীর্ষবিন্দু রয়েছে তার স্থানাঙ্ককে আমি ধরে নিলাম x,y। তাহলে এখানে x,y এর মান বের করতে হবে এখানে। তাই লিখব, ধরি ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেটাকে ধরে নিলাম x,y। এবার দেখো এখানে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্কটা বলে দিয়েছে 6,9। এবার ত্রিভুজের ভরকেন্দ্রের একটা স্থানাঙ্কের সূত্র ছিল, এবার লিখব অতএব ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা ছিল ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র। তাহলে এখান থেকে লিখতে পারি, তাহলে এখানে x1 x2 প্লাস x2 প্লাস x3 বাই 3 রয়েছে, অর্থাৎ x1 x2 x3 মান দরকার আর y1 y2 y3 মান এখান থেকে দরকার। তাহলে এই যে প্রথম মানটা 15,0, এই প্রথম মানটাকে ধরে নেবো x1, তারপরের মানটাকে ধরে নেবো y1, এখানে হচ্ছে 0,10, তাহলে প্রথম মানটাকে ধরে নিচ্ছি x2 আর পরের মানটাকে ধরে নিচ্ছি আমি y2। আর এখানে সি বিন্দু স্থানাঙ্ক রয়েছে x,y, তাহলে প্রথম মানটাকে ধরছি x3 আর পরের মানটাকে ধরে নিচ্ছি y3। এবার এই মানগুলো হচ্ছে এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো, দেখো x1 এর মান কত এখানে 15, তাহলে 15 প্লাস x2 এর মান দেখো 0 প্লাস x3 মান এখানে x বাই 3, y1 এর মান কত 0 প্লাস y2 এর মান হচ্ছে 10 প্লাস y3 মান হচ্ছে এখানে y বাই 3 ইকুয়াল টু, এবার 0 আছে এখানে 15 0 যোগ করলে 15, তার সঙ্গে যদি x যোগ করি তাহলে 15 প্লাস x হবে, নিচে ছিল 3, এখানে 0 আর 10 যোগ করলে 10, তার সঙ্গে যদি y যোগ করি তাহলে 10 প্লাস y, নিচে ছিল 3। এবার দেখো ভরকেন্দ্র স্থানাঙ্ক এটা পেলাম, আর ভরকেন্দ্র স্থানাঙ্ক প্রশ্নে একটা বলে দিয়েছিল 6,9। তাহলে এই যে ভরকেন্দ্র স্থানাঙ্কের প্রথম মানটা 15 প্লাস x বাই 3 তার সঙ্গে সমান করে দেবো 6কে, আর 10 প্লাস y বাই 3 অর্থাৎ সেকেন্ড মানটাকে সমান করে দেবো এর যে সেকেন্ড মানটা রয়েছে 9 তার সঙ্গে। তাই লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 15 প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু, তাহলে এর প্রথম মানটা কত ছিল 6 ছিল, তাহলে 6 লিখলাম, সেকেন্ড যে মানটা এবং 10 প্লাস ওয়াই নিচে ছিল 3 ইকুয়াল টু, তো সেকেন্ড মানটা কত দেওয়া ছিল এখানে 9 দেওয়া ছিল, তাহলে সেকেন্ড মানটার সঙ্গে 9 সমান করে দিলাম। এবার এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, বা দেখো 6 নিচে 1 ধরতে পারি এখানে, যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়। এবার কোনাকুনি গুণ করে দেবো, 15 প্লাস এক্সের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটাই হবে 15 প্লাস এক্স ইকুয়াল টু, আর 6 সঙ্গে কোনাকুনি 3 যদি গুণ করি তাহলে 6 3 18, বা এবার এক্সটাকে বাম দিকে রাখলাম 18, এখানে দেখো 15 আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরবো, আর প্লাস 15 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন মাইনাস 15 হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু 18 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে পাবো 3। বা এইদিকে একই রকমভাবে 9 নিচে 1 ধরতে পারি আমি। এবার যদি কোনাকুনি গুণ করি 10 প্লাস ওয়াইয়ের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটাই পাবো 10 প্লাস ওয়াই, আর 9 সঙ্গে যদি 3 গুণ করি 9 3 27, বা এবার ওয়াইটার মান বের করতে হবে, ওয়াইটাকে বাম দিকে রাখলাম, ওয়াই ইকুয়াল টু 27, এখানে দেখো 10-এর আগে প্লাস ধরবো, কোনো চিহ্ন নেই তাহলে প্লাস, তাহলে প্লাস 10 যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন মাইনাস 10 হয়ে যাবে, বা ওয়াই ইকুয়াল টু পাবো 27 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে হবে 17। তাহলে আমাকে এক্স কমা ওয়াইয়ের মান বের করতে হতো, এখানে সি শীর্ষবিন্দু স্থানাঙ্কটা ছিল এক্স কমা ওয়াই, তাহলে তার মান পেয়ে যাবো 3,
17। তাহলে লিখব অতএব ত্রিভুজটির তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেটা পেয়ে যাব 3,17। এবারে দেখো 12 থেকে 3 অঙ্কটা কি বলেছে, a,0 0,b এবং 1,1 বিন্দু তিনটি সমরেখা হলে দেখায় যে 1/a + 1/b = 1। তাহলে তিনটি বিন্দু সমরেখা হলে এইটা আমাকে দেখাতে হবে। দেখো কিভাবে করবে। তাহলে এখানে বলে দিয়েছি যে তিনটি বিন্দু সমরেখ। কী কী বিন্দু না, a,0 0,b এবং 1,1। তাহলে এবার সমরেখার যে সূত্রটা আমরা জানি যে তিনটে বিন্দু যদি সমরেখা হয় তার একটা সূত্র ছিল, কী ছিল, x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2 = 0। তাহলে তিনটে বিন্দু সমরেখা হলো এই সূত্রটা পাবো আমরা। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। এখানে প্রথম যে a,0 বিন্দু দেওয়া রয়েছে তাহলে প্রথম মানটাকে ধরবো x1, তারপরের মানটাকে ধরবো y1। 0,b প্রথম মানটা x2, তারপরের মানটাকে ধরবো y2। 1,1 তাহলে প্রথম মানটাকে ধরবো x3, তারপরের মানটাকে ধরবো y3। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। দেখো x1 আছে, তাহলে x1 এর মানে এখানে a, তাহলে লিখবো বা a × y2 - y3, y2 মানে এখানে b মাইনাস y3 মানে হচ্ছে এখানে 1 প্লাস x2, দেখো x2 মানে এখানে 0, তাহলে 0 বসালাম। y3 - y1 মানে হচ্ছে 1 মাইনাস y1 এর মানে হচ্ছে 0 প্লাস x3, দেখো x3 মানে এখানে 1 ইন্টু y1 - y1 এর মানে এখানে 0 মাইনাস y2 মানে হচ্ছে এখানে b = 0। বা এবার দেখো গুণ করে দেবো, ব্র্যাকেট মানে গুণ, তাহলে এর সঙ্গে যদি b গুণ করি তাহলে পাবো ab মাইনাস, এবার এর সঙ্গে 1 গুণ করবো, যেহেতু এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে দুটোর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে b গুণ করলে ab, আর এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো a প্লাস, এবার 0 × 1 - 0, 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত পাবো 1, তার সঙ্গে যদি 0 গুণ হয় তাহলে হয়ে যাবে 0 প্লাস, এবার দেখো 1-এর সঙ্গে 0 থেকে যদি -b বিয়োগ করি তাহলে সেই -b হবে, -bর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এখানে পাবো মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর b পাবো = 0। বা ab = তাহলে এখানে দেখো মাইনাস এ রয়েছে সমান চিহ্ন বাম দিকে, তো সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন হয়ে যাবে প্লাস এ, মানে শুধু এ লিখতে পারি। আর -b সমান চিহ্নের বাম দিকে রয়েছে এটাও, তাহলে এটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন হয়ে যাবে প্লাস b। বা এবার এটাকে ঘুরিয়ে লিখতে পারি a + b = ab, মানে বাম দিকটা ডান দিকটা বাম দিকে লিখলাম আর ডান দিকটা বাম দিকে লিখলাম, লেখা যেতে পারে। বা এবার প্রত্যেকটা রাশিকে ab দিয়ে ভাগ করে দেবো, তাহলে এর নিচে ab লিখতে পারি প্লাস বির নিচেও কী লিখবো ab লিখবো = ab-র নিচেও ab লিখবো। তাহলে প্রতিটি রাশিকে কী দিয়ে ভাগ করলাম না ab দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে লিখে দেবো প্রতিটি রাশিকে ab দ্বারা ভাগ করে পাই। কেন ভাগ করলাম, যা প্রশ্নে যে মানটা দিয়েছে সেটাকে আনার জন্য। এবার দেখো উপরে এর সঙ্গে নিচের এ কেটে যাবে, উপরে বির সঙ্গে নিচের একটা বি কেটে যাবে, এখানে এর সঙ্গে এ কাটবে, বির সঙ্গে বি কেটে গেল। তাহলে উপরে কিছু নেই মানে 1 পড়ে রয়েছে, তাহলে 1/b পাবো এখান থেকে, প্লাস এখানে উপরে কিছু নেই মানে 1 ধরবো, আর নিচে আছে এ, তাহলে 1/a, আর এখানে দুটোই কেটে গিয়েছে তাহলে শুধুমাত্র 1। এবার এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণে 1/a সামনে ছিল, তাহলে এইভাবে সাজিয়ে নিতে পারি 1/a প্লাস তারপরে লিখবো 1/b = 1, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে লিখবো এটা প্রমাণিত। এরপরে দেখো 12 থেকে 4-এর অঙ্কটা কী দেওয়া রয়েছে, 1,4 -1,2 এবং -4,1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো কীভাবে করবে। তাহলে এখানে তিনটে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে, এই তিনটে বিন্দু থেকে কী করতে হবে না ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা আমরা জানি সেটাকে ফার্স্টে লিখে নেবো। কী ছিল সূত্রটা, 1/2 ক্ষেত্রফল ফার্স্টে লিখে নেবে যে এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 mod x1 y2 - y3 প্লাস x2 × y3 - y1
প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 মোট লাস্ট লিখতে হবে বর্গ একক। তাহলে সূত্র লিখে নিলাম। এবার যে মানগুলো দেওয়া রয়েছে সেইগুলোকে ধরে নেবো। তাহলে প্রথমে 1,4, তাহলে প্রথম মানটাকে ধরবো x1, তার পরের মানটাকে ধরে নেবো y1, মাইনাস 1,2, তাহলে প্রথম মানটা x2, পরের মানটাকে ধরবো y2, মাইনাস 4,1, প্রথম মানটাকে ধরবো x3, পরের মানটাকে ধরবো y3। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো 1/2 মোট x1, দেখো x1 এর মান 1 ইন্টু y2 মাইনাস y3, y2 এর মান এখানে 2 মাইনাস y3 মান হচ্ছে 1 প্লাস x2, দেখো এখানে x2 এর মান -1 আর সূত্রে কি ছিল প্লাস ছিল, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 y3 মাইনাস y1, y3 মান হচ্ছে 1 মাইনাস y1, y1 এর মান 4 প্লাস x3, দেখো x3 মান -4, তাহলে x3 মান -4 আর সূত্রে প্লাস ছিল, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে আর 4 বসবে -4 ইন্টু y1 মাইনাস y2, y1 এর মান এখানে 4 মাইনাস y2 এর মান দেখো এখানে 2, তাহলে মোট লাস্টে বর্গ একক ইকুয়াল টু 1/2 মোট 1 ইন্টু 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 পাবো, মাইনাস 1 ইন্টু, দেখো এখানে 1 আর 4-এর মধ্যে 4 বড়, এবার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস বসাবো আর 4 আর 1 বিয়োগ করলে পাবো 3, মাইনাস 4 ইন্টু 4 থেকে 2 বিয়োগ করলে পাবো 2, মোট লাস্টে বর্গ একক ইকুয়াল টু 1/2 মোট 1-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাবো 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 আর 3 গুণ করলে 1 3 3 মাইনাস 4 আর 2 গুণ করলে 4 2 8, তাহলে দেখো লাস্টে বর্গ একক 1/2, তাহলে 1-এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো 4 পাবো, আর 4 থেকে যদি 8 বিয়োগ করি, 1-এর সঙ্গে 3 বিয়োগ করলে 4, 4 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসটা আগে বসবে আর 8 আর 4 বিয়োগ করলে পাবো 4, তাহলে এখানে যাবে -4 আর লাস্টে হবে বর্গ একক ইকুয়াল টু 1/2। এবার মোডের মধ্যে যদি মাইনাস দিয়ে সংখ্যা থাকে সেটা যখন মোডের বাইরে আসবে তখন প্লাস হয়ে যায়, তাহলে -4 যখন মোডের বাইরে আসবে তখন শুধু 4 হয়ে যাবে, তাহলে 2 2 4 ইকুয়াল টু 2 বর্গ একক। এরপরে দেখো 12 দাগের 5 অঙ্কটা কী বলেছে, x মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এবং ওয়াই কমা জেড বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখি। দেখো কীভাবে করবে। তাহলে এখানে 3টে বিন্দু দিয়ে দিয়েছে, এই 3টে বিন্দু থেকে কী করতে হবে না ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এত 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 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্র ছিল কী ছিল, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এবার এই যে মানগুলো দেওয়া রয়েছে এইগুলো মানগুলোকে ধরে নেব। তাহলে প্রথমে x মাইনাস ওয়াই প্রথম মানটা কী ছিল x মাইনাস ওয়াই কমা ওয়াই মাইনাস জেড, তাহলে প্রথম মানটাকে ধরে নেব x1, অর্থাৎ x1 এর মানে এখানে x মাইনাস ওয়াই, আর পরের মানটাকে ধরে নেব y1, তার মান কত না y মাইনাস জেড। একই রকমভাবে এখানে প্রথম মানটাকে ধরবো x2, পরের মানটাকে ধরবো y2, এখানে প্রথম মানটাকে ধরবো x3 আর পরের মানটাকে ধরবো y3। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে x1 এর মান কত x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই বসালাম প্লাস, আচ্ছা এখানে x2 মান দেখো মাইনাস এক্স আর সূত্রে ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স পাবো প্লাস x3, তো x3 মান হচ্ছে ওয়াই, তাহলে প্লাস ওয়াই বাই 3 কমা y1 এর মান কত ওয়াই মাইনাস জেড প্লাস y2, দেখো y2 এর মান হচ্ছে মাইনাস ওয়াই আর সূত্রে ছিল প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই হবে y3 প্লাস y3 মান কত এখানে জেড, তাহলে প্লাস জেড বাই 3 ইকুয়াল টু, এবার এক্সের সঙ্গে মাইনাস এক্স কাটবে, মাইনাস ওয়াইয়ের সঙ্গে প্লাস ওয়াই কাটবে, প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড। তাহলে এখানে উপরে কিছু নেই মানে শূন্য পড়ে থাকবে সবগুলো কেটে গেলে, আর নিচে থাকবে 3, এটাও একই উপরে 0 নিচে 3। এবার উপরে 0 না শূন্যকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে তার মানটা কত হবে 0 হবে, শূন্যকে যাই দিয়ে ভাগ করি না এখনও সবসময় মান 0ই হয়, এখানেও একই 0, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে।